মিশরের সুপ্রসিদ্ধ টেনা নগরীতে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে বিরাট মেলা বসত। সেকালে সারা মিশর দেশে এটাই ছিল শ্রেষ্ঠ মেলা। হযরত হাজেরা আলাইহিস সালাম তার মাকে নিয়ে সেই মেলায় গেলেন। মায়ের হাত ধরেই বালিকা হাজেরা মেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন। ভুলেও সে ধারণা করতে পারেনি এত লক্ষ লক্ষ মানুষের ভিতরেও পাপাচারী বাদশাহ সাদুনের পাপ দৃষ্টি তার উপর পতিত হবে। সহসা রাস্তার পাশে দণ্ডায়মান অশ্বপৃষ্ঠে অসীম পাপিষ্ঠ সাধুন আর প্রধান উজির ইমরান ও তার সাঙ্গপাঙ্গদেরকে দেখে হাজেরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। অন্তরাত্মা যেন শুকিয়ে গেল তার। এক পলক মাত্র দৃষ্টিপাত করে হাজেরার বুকটা যেন দুরু দুরু করতে লাগলো। সহসা বালিকা চেতনা ফিরে পেল। এ কি করছে সে? ক্ষুধিত হায়েনার সামনে দাঁড়িয়ে রয়েছে সে। কাল বিলম্ব না করে বৃদ্ধা মায়ের হাত ধরে টেনে নিয়ে জনসমুদ্রের আড়ালে অদৃশ্য হয়ে যাওয়ার জন্য দ্রুত পদে এগিয়ে চলল। এদিকে পাপাচারী সাধুনের ধমনীর প্রতিটি শিরা উপশিরায় দুর্দমনীয় ভয়ঙ্কর একটা পশুসুলভ কামনা বয়ে যেতে লাগলো। কামনীয় কণ্ঠে বলল, বাহ, অপূর্ব সুন্দরী, এমন সুন্দরী আমি আর জীবনও কখনো দেখিনি। তারপর একটু রোষ মিশ্রিত কণ্ঠে বলল, ইমরান, আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু এখন দেখছি তুমি আমার সঙ্গে বেশ প্রতারণা করেছ। ইমরান কিছু বুঝতে না পেরে বলল, সে কি জাহাপানা, আপনার সঙ্গে প্রতারণা করার মতো দুঃসাহস কি আমার আছে? সাধুন রোষ মিশ্রিত কণ্ঠে বলল, তা আমি স্বচক্ষেই তো দেখলাম, নইলে আমার রাজ্যে এমন অনিন্দ সুন্দরী মেয়ে থাকতেও তুমি কেন আমাকে এতদিন ওই রূপ যৌবনের আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত রেখেছ? এটা তোমার প্রতারণা নয় তো আর কি? ইমরান বুঝতে পারল বাদশার মেজাজ তুঙ্গে উঠেছে, তাই এখন যদি পান থেকে চুন খসে তাহলে তার মৃত্যুদণ্ড সুনিশ্চিত। তাই সে সহসা উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলল, জাহাপানা, এই সুন্দরী মেয়েটির নাম আমার তালিকায় আছে, তবে এতদিন আপনার কাছে হাজির না করার কারণ হলো এমন বিশেষ ধরনের সুন্দরী মেয়েকে একটা বিশেষ উৎসবে আপনাকে উপহার দেব বলে ভেবে রেখেছিলাম। সে দিনটি হলো আজ। আজ আমাদের বিশেষ আনন্দের দিন, আর এই দিনেই ওই সুন্দরী তন্নিটিকে আপনার হাতে তুলে দিয়ে আজকের এই উৎসবকে 16 কালায় পূর্ণ করে দেব বলেই ভেবে রেখেছিলাম। একথা শুনে সাধন খুশি হয়ে বলল, অতি উত্তম তোমার বুদ্ধি, এজন্যই তো তোমাকে আমার প্রধান উজির পদে আসীন করেছি। যাও ইমরান, আর বিলম্ব করিও না, এখনই ওই সুন্দরী মেয়েটিকে আমার খাস মহলে উপস্থিত করো। সঙ্গে সঙ্গে বাদশার লোক লস্কররা ছুটে চলল হাজেরাকে ধরে আনার জন্য। প্রভুর খুশির জন্য স্বয়ং উজির ইমরানও চলল হাজেরার খোঁজে। হাজার হাজার সৈন্য সামন্ত আর প্রহরী মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে অনুসন্ধান করল, কিন্তু কোথাও হযরত হাজেরার খোঁজ পেল না। ইমরানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোন মুখে গিয়ে সে বাদশার সামনে উপস্থিত হবে? ইতিপূর্বে বাদশাকে কথা দিয়েছে যে আজকের উৎসবের জন্যই এই সুন্দরী মেয়েটিকে তার জন্য রেখে দিয়েছিল, অথচ এখন যদি তাকে বাদশার সামনে উপস্থিত করা না যায় তাহলে চাকরি তো থাকবেই না, প্রাণ যাবারও শঙ্কা রয়েছে। এমনই সব ভাবতে ভাবতে ইমরান বাদশার প্রমোদ কক্ষে গিয়ে উপস্থিত হলো। এদিকে কামুক বাদশাহ সাধুর মেয়েটিকে উপভোগ করার জন্য মদ খেয়ে বুধ হয়ে বসে আছে। ইমরানকে দেখে নেশাজড়িত কণ্ঠে সাধুন জিজ্ঞাসা করলো, এনেছো বন্ধু আমার সেই প্রাণপ্রিয় সুন্দরীকে? ইমরান কয়েকবার ঢোক গিলে বলল, বাদশাহ নামদার, সে কথা বলতে আমার প্রাণ শঙ্কিত হয়ে উঠছে। বাদশাহ বলল, কেন বন্ধু, আমার হরিণীটির কি কোনো অকল্যাণ ঘটেছে? জি না জাহাপানা, সে কথা নয়, আমরা মেয়েটিকে তন্ন তন্ন করে সারা মেলায় খোঁজ করলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। ইমরানের এই কথা শুনে সাধুন ক্রুদ্ধ কণ্ঠে বলল, তাহলে গেল কোথায়? ইমরান আবারও কয়েকবার ঢোক গিলে বলল, তা তো আমিও ভাবছি জাহাপানা, হাজার হাজার লোকের চোখকে ফাঁকি দিয়ে সে গেল কোথায়? সাধুন গর্জে উঠে বলল, নিশ্চয়ই তোমরা ভালো করে সন্ধান করনি, জানো এই বিশ্বাসঘাতকতার শাস্তি কি? ইমরান প্রকম্পিত কণ্ঠে বলল, জাহাপানা, আমি জানি এর শাস্তি কি, কিন্তু আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি করিনি। বাদশাহ বলল, চুপ বেয়াদব, আমি তোমাকে এমন শাস্তি দেব যা দেখে যমদূত পর্যন্ত ভয়ে পালিয়ে বাঁচবে। উজির ইমরান প্রাণ ভয়ে দিশেহারা হয়ে বাদশাহ সাধুনের দুপা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলল, জাহাপানা, এবারের জন্য দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। আমি প্রতিজ্ঞা করছি যেমন করেই হোক, যেখান থেকেই হোক, সেই সুন্দরী নারীকে এনে আপনার কাছে হাজির করবই। সাধুন বলল, তাহলে যাও, যেখান থেকে পারো তাকে খুঁজে নিয়ে আসো, নইলে তোমার প্রাণ রক্ষা পাবে না। ওদিকে হযরত হাজেরা আলাইহিস সালাম পাপিষ্ঠ বাদশাহ এবং তার সঙ্গীদের ভাবভঙ্গি দেখেই তাদের কুমতলব বুঝতে পেরেছিল, তাই মায়ের হাত ধরে ভিড়ের মধ্যে তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিল। এরপর বন বাদরের পথ পাড়ি দিয়ে লোকচক্ষুর আড়ালে অনেক কষ্ট করে বাড়িতে পৌঁছালো। বাড়িতে পৌঁছে হাজেরা তার মাকে বলল,
আম্মাজান, আমার মনে হয় ঘরে থাকাও আমার জন্য নিরাপদ নয়, কারণ পাপিষ্ঠ বাদশার গুপ্তচরেরা অনুসন্ধান করতে করতে অচিরেই আমাদের বাড়িতে চলে আসবে। সুতরাং বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়াই আমার জন্য নিরাপদ হবে। হাজেরার মা কেঁদে কেঁদে বলল, তুমি ঠিকই বলেছ হাজেরা, কি কুলক্ষণেই যে আমরা সেই মেলায় গিয়েছিলাম, কিন্তু কোথায় গিয়ে আত্মগোপন করে তুমি নিজেকে রক্ষা করবে হাজেরা? হাজেরা এক মুহূর্ত চিন্তা করে বলল, মা, এখন আমার জন্য একমাত্র নিরাপদ স্থান হলো গভীর জঙ্গল। কন্যার কথা শুনে বৃদ্ধা মা কান্নায় ভেঙে পড়ে বলল, তোমাকে সহায় সম্বলহীনা একাকিনী জঙ্গলে ছেড়ে দিয়ে আমি কি করে থাকবো মা? তার চেয়ে তুমি আমাকেও সঙ্গে নিয়ে চলো। হাজেরা বাধা দিয়ে বলল, তা কি করে সম্ভব মা? জঙ্গলের ভিতরে প্রাণ রক্ষা করার জন্য কত জায়গায় যে আমাকে দৌড়াতে হবে তার কোনো শেষ নেই। বরং তোমাকে নিয়ে গেলে আমরা দুজনেই বিপদে পড়ব। আমাকে আল্লাহ রব্বুল আলামিনের হাতে সোপর্দ করে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকো। দয়াময় আল্লাহ নিশ্চয়ই আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এরপর হাজেরা তার মায়ের কাছ থেকে বিদায় নিল। এর কিছুক্ষণ পরেই বাদশার সৈন্যরা হযরত হাজেরার খোঁজে তাদের বাড়িতে আসলো। বৃদ্ধা সম্মুখে চেয়ে দেখল যমদূতের মতো বাদশার সৈন্যরা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। বাদশার লোকদেরকে দেখে ভয়ে বৃদ্ধার অন্তরাত্মা কেঁপে উঠল। একজন সৈন্য জিজ্ঞাসা করল, এই যে বুড়ি, এটা কি হাজেরার বাড়ি? বৃদ্ধা কয়েকবার ঢোক গিলে বলল, হ্যাঁ বাবা, এটাই অভাগী হাজেরার বাড়ি। একজন সৈন্য ঠাট্টা করে বলল, আরে বৃদ্ধা, তাকে অভাগী বলছো কেন? তার উপর তো বাদশার নজর পড়েছে। তুমি হবে বাদশার স্ত্রীর মা, এখন তো তোমার সুখের আর কোনো সীমা থাকবে না। এবার বলো, কোথায় তোমার কন্যা? বাদশাহ তাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। বৃদ্ধা বলল, হাজেরা তো বাড়িতে নেই বাবা। সৈন্যরা বলল, বাড়িতে নেই তাহলে কোথায় আছে? বৃদ্ধা বলল, তা তো আমি ঠিক জানি না। আরেকজন সৈন্য গর্জে উঠে বলল, মিথ্যাবাদী বুড়ি, নিজের মেয়ে কোথায় গেছে তা জানো না? নিশ্চয়ই জানো, কিন্তু আমাদের কাছে তা প্রকাশ করবে না। জলদি বল, কোথায় গেছে তোর মেয়ে, নইলে চাবুক মেরে তোর পুরো শরীর জারজার করে দিব। বৃদ্ধা বলল, বাবা, আমি সত্যি কথাই বলছি। হাজেরা কোথায় গেছে সে ব্যাপারে আমি কিছুই জানি না, আর যায় কোথায়। সঙ্গে সঙ্গে একজন পাষণ্ড বৃদ্ধার গায়ে সপাং সপাং করে চাবুকের আঘাত করতে লাগলো। চাবুকের আঘাতে বৃদ্ধা কোঁকড়িয়ে উঠল। অপর একজন সৈন্য বলল, এখানেই বুড়িকে এভাবে পিটিয়ে মেরে ফেলে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং চলো তাকে ধরে নিয়ে বাদশার সামনে উপস্থিত করি। বাদশার সামনে গিয়ে শাস্তি পেলে ঠিকই সে সবকিছু স্বীকার করে নিবে। এরপর বাদশার সৈন্যরা হযরত হাজেরা আলাইহিস সালামের মাকে বন্দী করে নিয়ে চলে গেল। ধীরে ধীরে হযরত হাজেরা আলাইহিস সালাম লোকালয়ে আসলো। তারপর লুকিয়ে লুকিয়ে নিজেদের বাড়িতে এসে তার মাকে আস্তে করে ডাক দিল, আম্মাজান, আপনি কি ঘরে আছেন? কিন্তু এ কি, তার মা কোথায়? ঘরের দরজা যে খোলা, ভিতরে কোনো আলো নেই। হযরত হাজেরা আলাইহিস সালামের অন্তর কেঁপে উঠল। তাড়াতাড়ি সে বাড়ি থেকে বেরিয়ে নিকটেই থাকা তাদের এক প্রতিবেশীর বাড়িতে গেল এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আমার আম্মাজানের খবর জানেন? প্রতিবেশী আত্মীয়া মহিলা তাকে দেখে বলল, হাজেরা, তুমি এখনো এখানে? অথচ বাদশার লোকেরা তোমাকে তন্ন তন্ন করে খুঁজছে। বাদশা বলে দিয়েছে, যে তোমাকে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এখনই তুমি লোকালয় ছেড়ে কোথাও গিয়ে আত্মগোপন করো। হাজেরা বলল, তা তো অবশ্যই যাব, কিন্তু আমার মা কোথায় গেল? এরপর সেই প্রতিবেশিনী মহিলাটি বলল, সেই দুঃখের কথা আর কি বলবো হাজেরা, জালিমরা তোমার মাকে ভীষণভাবে মারপিট করে তারপরে বেঁধে তাদের সঙ্গে নিয়ে গেছে। এই খবর শুনে হযরত হাজেরা আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়ল। প্রতিবেশিনী তাকে সান্ত্বনা দিয়ে বলল, হাজেরা, কেঁদো না, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমাকে সাহায্য করবেন। এখন যাও, জলদি করে কোথাও গিয়ে আত্মগোপন করো। বাদশা সাধুনের অন্ধকার কারাগারে অত্যাচার ও নিপীড়নে অতিষ্ঠ হয়েও হাজেরার বৃদ্ধা মা তার সম্পর্কে কিছুই বলতে পারল না। পাপিষ্টরা হযরত হাজেরা আলাইহিস সালামের মায়ের উপর এতটাই অত্যাচার করলো যে বৃদ্ধা মা সেই অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মৃত্যুবরণ করলো। এরপর উজির ইমরান বাদশাকে এসে সংবাদ দিল, জাহাপানা, হাজেরার মা ইন্তেকাল করেছে। বাদশা বলল, বেশ হয়েছে, সেই বৃদ্ধা মহিলার আর এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? যাও, এবার তার সুন্দরী মেয়েকে খোঁজ করে নিয়ে আসো, সারা দেশে গুপ্তচর পাঠিয়ে দাও। ইমরান বলল, প্রতিটি ঘরে ঘরে আমাদের গুপ্তচরেরা খোঁজ করে শেষ করেছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। আমার মনে হয় সে কোনো লোকালয়ে নয়, বরং জঙ্গলে চলে গেছে। সাধুন বলল, যদি মাটির গর্ভে সে চলে যায় তারপরেও তাকে খোঁজ করে আনতে হবে। বন জঙ্গল পাহাড় পর্বত যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করতেই হবে। আর যায় কোথায়? বাদশার হুকুম। সঙ্গে সঙ্গে কয়েকটি সৈন্যদলকে হযরত হাজেরা আলাইহিস সালামের খোঁজে
বিভিন্ন বন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো। অনেক খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত তারা হযরত হাজেরা আলাইহিস সালামকে বন্দী করতে সক্ষম হলো। মিশরের ফেরাউনের একটি খাস মহলে হযরত হাজেরা আলাইহিস সালামকে সুসজ্জিত করে বন্দী করে রাখা হলো। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধা এসে হযরত হাজেরা আলাইহিস সালামকে বললেন, মা, তোমার জন্য এই কক্ষটি এভাবে সুসজ্জিত করা হয়েছে, তুমি এখানে থাকবে। হযরত হাজেরা বললেন, এটা কি মিশরের বাদশাহ ফেরাউন সাদুনের মহল? পরিচারিকা বললেন, এটা বাদশাহ ফেরাউন সাদুনের মহল। বাদশার হুকুমেই তোমাকে এখানে আনা হয়েছে, আর আমরা তোমার সেবা করার জন্য তোমার পাশে সব সময় হাজির থাকব। হযরত হাজেরা এক মুহূর্ত চিন্তা করে বললেন, পরিচারিকা, আমাকে এখানে কেন আনা হয়েছে তুমি অবশ্যই জানো। তুমিও নারী, আমিও নারী। যদি তোমার হৃদয় বলে কিছু থাকে তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। পরিচারিকা বলল, মা, আমরা যে বাদশার হুকুমের দাসী মাত্র, আমাদের করার সাধ্য কিছুই নেই। হাজেরা কান্না জড়িত কণ্ঠে বললেন, আর কিছু পারো বা না পারো, আমাকে অন্তত হত্যা করে ফেলো, তবু নারীর ইজ্জতটুকু অক্ষুণ্ণ থাকবে। পরিচারিকা সান্ত্বনা দিয়ে বলল, না মা, এসব কথা বলো না। তোমার প্রস্তাব শুধু অবান্তরই নয়, বরং অসম্ভব। তুমি তো জানো না, তোমার প্রাণের নিরাপত্তার জন্য বাদশাহ এখানে বহু সৈন্য ও রক্ষী নিয়োজিত করেছেন। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। যাই হোক, পরিচারিকা হযরত হাজেরা আলাইহিস সালামকে এভাবে সান্ত্বনা দিচ্ছিলেন। ইতিমধ্যেই পাপাচারী সাদুন সেই কক্ষের দরজায় এসে দণ্ডায়মান হলো। হযরত হাজেরা আলাইহিস সালাম তার দিকে এক পলক মাত্র চেয়ে দৃষ্টি ফিরিয়ে নিলেন। তার শরীর ও মন ঘৃণায় বিষিয়ে উঠল। পাপিষ্ঠ বাদশাহ সাদুন মৃদু হেসে বলল, কি হে সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কেন? আমাকে কি মধুর সম্ভাষণে ডেকে কক্ষাভ্যন্তরে ডেকে নিবে না? মিশরের বাদশাহ ফেরাউন সাদুনের কথা শুনে হযরত হাজেরা আলাইহিস সালাম কিছুই বললেন না। ঘৃণা ও ক্রোধে তার দেহটা যেন ফেটে যাচ্ছে। বাদশাহ সাদুন তাকে নীরব থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, সুন্দরী, আমাকে তুমি দুর্বল মনে করো না। আমি দুর্বল নই। জীবনে আমি কত শত সহস্র নারীকে ভোগ করেছি, তার কোনো ইয়ত্তা নেই। আমার কথায় স্বেচ্ছায় রাজি হয়ে যাও, নইলে আমি জোর করে তোমার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিব। হযরত হাজেরা আলাইহিস সালাম দেখলেন, নেশায় মাতাল পাপাচারী বাদশাকে ঠেকানোর মতো তার কাছে কোনো অস্ত্রই নেই। তাই তিনি বাদশাকে বললেন, হে ফেরাউন, নিজেকে সংযত করো। যদি নিস্তার চাও তাহলে পাপ বাসনা পরিত্যাগ করো। মহাশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হযরত হাজেরা আলাইহিস সালামের এই কথা শুনে বাদশা পাশবিক হাসিতে ফেটে পড়ল এবং বলল, সুন্দরী, কার ভয় তুমি আমাকে দেখাচ্ছ? তোমার আল্লাহর ক্ষমতা তো আমি সারা জীবন ভরেই দেখলাম। কত সহস্র নারীকে আমি ভোগ করলাম, কিন্তু কই, আমার তো কিছুই হলো না। তোমার আল্লাহ তো আজ পর্যন্ত আমার কিছুই করতে পারলো না। এবার হযরত হাজেরা আলাইহিস সালাম ক্রুদ্ধ কণ্ঠে বললেন, হে পাপিষ্ঠ, আল্লাহর বিরোধিতা করে কেউ কোনোদিন রক্ষা পায়নি, তুমিও পাবে না। এখনো বলছি, পাপ বাসনা পরিত্যাগ করো, নইলে এক্ষুনি আল্লাহর গজব তোমার উপর পতিত হবে। আবার অট্টহাসিতে ফেটে পড়ল বাদশাহ সাদুন এবং বলল, তোমার এসব কথা শুনবার ইচ্ছা আমার নেই। হয় স্বেচ্ছায় আমার বুকে ঝাঁপিয়ে পড়ো, নয়তো জবরদস্তি করেই আমি তোমাকে ভোগ করব। হযরত হাজেরা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর অবিচল আস্থা রেখে বললেন, তুমি যত কিছুই করো না কেন, আমার আল্লাহর উপর আমার আস্থা ও বিশ্বাস রয়েছে, তিনি আমাকে রক্ষা করবেন। সাদুন বলল, ও আচ্ছা তাই, তাহলে দেখো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করে। এই বলে পাপাচারী সাদুন হযরত হাজেরা আলাইহিস সালামের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল। তখনই হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, থেমে যাও বাদশাহ, আর এক পদও আমার দিকে এগিয়ে এসো না। এখনই তোমার উপর আল্লাহর গজব নাজিল হবে। সঙ্গে সঙ্গে বাদশাহ অনুভব করলো তার চোখে কি যেন বিদ্ধ হয়েছে। প্রবল যন্ত্রণা আর অসহ্য বেদনায় সে অস্থির হয়ে গেল। দুই হাতে চোখগুলি চেপে ধরে সে ছটফট করতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, এ কি, তুমি কি আমাকে জাদু করলে সুন্দরী? হাজেরা বাদশাহ সাদুনের এই দুরবস্থা দেখে খুবই খুশি হলেন এবং তিনি বুঝতে পারলেন আল্লাহর সাহায্য তার কাছে এসে পৌঁছেছে। তিনি অবশ্যই এই বাদশার কবল থেকে তাকে রক্ষা করবেন। তখন হাজেরা ক্রুদ্ধ কণ্ঠে বললেন, যেমন তোমার কর্ম তেমন তুমি ফল ভোগ করো। আর এটা কোনো জাদু নয়, বরং এটা আল্লাহর গজব যা তোমার উপর পতিত হয়েছে। বাদশাহ সাদুন চিৎকার করে বলল, না না, তুমি আমাকে জাদু করেছ, তুমি মায়াবিনী, তুমি জাদু করনি। হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, হে পাপিষ্ঠ বাদশাহ, আমি বারবার বলছি এটা কোনো জাদু নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। এখনো সময় আছে, এখনো বলছি, তুমি তোমার পাপ বাসনা পরিত্যাগ করো। তখন সাদুন নিজের জীবন রক্ষা করার জন্য হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে ক্ষমা চেয়ে বলল, হে সুন্দরী, তুমি আমাকে ক্ষমা করো, বিনিময়ে আমি তোমার কোনো ক্ষতি করব না। যদি আমি এই বিপদ থেকে মুক্তি পাই
তোমার শরীর আমি স্পর্শ পর্যন্ত করব না। অতঃপর হযরত হাজরা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গে বাদশাহ সাধুনের চোখগুলি আবার ঠিক হয়ে গেল। এরপর বাদশাহ তার মনের বাসনা পরিত্যাগ করে হযরত হাজরা আলাইহিস সালামকে মুক্ত করে তার মহলে থাকার সুযোগ করে দিলেন। এভাবেই হযরত হাজরা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য দ্বারা রক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।